হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো আমি একদম স্টেশন থেকে একদম ব্লগটি শুরু করলাম। বৈশি স্টেশন, ওই যে ট্রেনটি যাচ্ছে, আমি এই ট্রেন থেকেই নামলাম। নামার পর আমি ক্যামেরাটা জাস্ট অন করলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি, ওখানে একটি পুজো চলছে, সেই জন্য আর কি যাওয়া। এই দেখো চলে এসেছি আমাদের পাড়ার মধ্যে, তো আবার সাজুগুজু করে বেরিয়েও পড়েছি, মাঝের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা দেখো পুজোটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে একটু মেলাও শেয়ার করা আছে, সেটা তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, একদম সাজুগুজু করে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বেরোতে বাধ্য হলাম ছাতা নিয়ে। এতটাই রোদ ছিল বাইরে, তো সেটাই তোমাদের সাথে বলছিলাম। কিন্তু এতটা আওয়াজ আসছিল বাইরে, মাইক বক্স, মানে গ্রামের পুজো, পাড়ার পুজো, বুঝতেই পারছো এটা একটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার। তো সেই জন্য আমি যেটা বলছিলাম ক্যামেরা অন করে, সেটা আমি মিউট করে আমি ভয়েস ওভারে তোমাদেরকে বললাম যে সাজুগুজু করে পুজোতলায় মেলাতলায় যাচ্ছি একদম ছাতা হাতে নিয়ে। এই দেখো কত বাচ্চারা এখানে খেলা করছে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো একদম মেলাতলায় গিয়ে বা পুজোতলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই পুজোটি হচ্ছে মা জগৎগৌরী মায়ের পুজো। এই সময় প্রত্যেকটি বছরই আমাদের গ্রামে পুজো হয়ে থাকে। আর এই বছর একটু মানুষের ভিড়টা কম আছে, কারণ এক্সাম চলছে প্রত্যেকটি বাচ্চার, তো তার কারণেই মানুষের ভিড়টাও কম, আর বাচ্চারাও আসতে পারেনি পরীক্ষার জন্য। তো যাই হোক, দেখো তাও মানুষের ভিড় আছে, তবে অনেকটাই কম। ভিডিওটি কোথাও স্কিপ করো না বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। মায়ের পুজোটি অনেক সকাল থেকে শুরু হয়, অনেকটা বেলায় শেষ হয়। তো সেদিনকে আমি অনেকটা সকালে গিয়ে পৌঁছাইনি, অনেকটা বেলাতে গিয়েই পৌঁছাই। আর হ্যাঁ, আমি ছিলাম শেষ অবধি, পুজোটা শেষ অবধি ছিলাম। কিন্তু এই পুজোটা মানে মোট 2 দিন ধরে হয়। আমি সেই দিনই বাড়ি ফিরে এসেছিলাম। তো সন্ধ্যার পর কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে আমি আর এই ভিডিওতে শেয়ার করতে পারবো না। তো সকালটুকুই যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, এই দেখো এরই মাঝে আমাদের জল তেষ্টা পেয়ে গেছিলো সবার। তো কী করবো, একটু বরফ জল খেয়ে নিলাম। বরফ জল খেতে সবার খুব ভালো লাগে, আশা করি আমাদের মতো তোমাদেরও। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো খুব তাড়াতাড়ি। আর যারা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও একবার বন্ধুরা। আর প্রত্যেকটি ব্লগ তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। তো দেখার পর তোমরা কমেন্ট সেকশানে জানিও, লাইক করো, আর তোমার পরিবার স্বজনদের মাঝেও প্রত্যেকটি ব্লগ ভালোবেসে শেয়ার করো। তো এই দেখো বন্ধুরা, আরতি শেষ হয়ে গেছে মায়ের। এবার ওখানে আরতি হয়ে যাওয়ার পর চিরাভোগ আর পায়েসভোগ দেওয়া হয়, মানে বিতরণ করা হয়। এই দেখো চিরাভোগ বিতরণ করা হচ্ছে, সেটা নিয়ে আর কি বাড়ি চলে এলাম।
তো ওই দিন পুজো মণ্ডপ থেকে বেরোনোর পর আর কোনো ভিডিও ক্লিপ ছিল না, সরাসরি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা সন্ধ্যার একটু আগে বেরিয়ে পড়ি এখানে আসার জন্য। এই দেখো বাড়ি এসেই আবার রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটি। তো যাই হোক, ময়দা রুটি হচ্ছে বাড়িতে, ওই দিন রাত্রে ময়দা রুটি হয়েছিল আমাদের। তো এই দেখো মা করছে, আমি কিছুটা করেছিলাম, বাকিটা মা করলো। আমাদের এই ময়দা রুটি মাঝে মধ্যে হয়েই থাকে, কারণ ময়দা রুটি খেতে আমরা খুব ভালোবাসি। আর আমি এই ময়দা রুটিটা আমার মায়ের কাছ থেকে মানে এখানে এসেই আমি শিখেছি, তো আমিও করতে পারি। তো সেইভাবে না, চেষ্টা করি ভালো করার। আর যাই হোক, তোমরা খেতে কি ভালোবাসো এই ময়দা রুটি? অতি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশানে। আর ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলে যেও না। আর রুটি হয়ে যাওয়ার পর আবার একটু চা করে নিলাম, দুজন মিলে খাবো। সন্ধ্যায় একটু চা খাই দুজন মিলে একসাথে বসে, তাই আর কি মা আর আমি চা খাচ্ছিলাম ওই সময়। আর তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে শেয়ার করে নিলাম। চা খাওয়া শেষ হয়েছে আর কর্তামশাই এসে হাজির। তো উনি দেখলাম চিড়ে ভাজা খাচ্ছেন, আমাকে একটু দিল। তারপর বলে একটু আমার জন্য লাল চা মানে লিকার চা একটু করে এনে দে, একটু খাবো। তারপর একটু করতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও। তো এই দেখো বুঝতেই পারছো, একটা হেনা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, সন্ধ্যা থেকে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর যেহেতু হাতে একটু সময় ছিল, যেন হেনাটা একটু ভিজিয়ে রাখলাম পরের দিন সকালে ব্যবহার করব বলে। আর আমি প্রত্যেকটি মাসে যে কোনো একদিন আমি হেনা ব্যবহার করি। চুলের জন্য খুব পুষ্টিকর খাদ্য একটি। তো আমি চুলের জন্য এই হেনাটাই দিয়ে থাকি প্রত্যেক মাসে একবার করে। সেটাই তোমাদের সাথে ভাবলাম যখন ভেজাচ্ছি বা ভিজিয়ে দিচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ক্যামেরাটা অন করলাম। চুলের লেন্থ অনুযায়ী আমার পরিমাণটা আমি নিয়ে নিলাম হেনা পাউডারের। আর তারপর একদিকে হট ওয়াটার মানে জলটা একদম খুব গরম ফুটন্ত জল করে সেই হেনা পাউডারের সাথে আর কি মেশাবো, সেইটাই দেখো মেশাচ্ছি। তো রাত্রিবেলা এই জল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে শুধু এক্সট্রা আমি একটু ডিম মিশিয়ে নিয়েছিলাম। তো তোমরা সেটা পরের ব্লগে দেখতে পাবে যখন আমি সকালে জিনিসটা ব্যবহার করছিলাম কিভাবে। তো তোমরা দেখো, তোমরা এইভাবে যদি করো তোমাদেরও আশা করি তোমাদের চুলও খুব ভালো থাকবে। আর আশা রাখি তোমরা হয়তো হেনা করো আমার মতো মাসে একবার করে। তবে হ্যাঁ, প্রত্যেকটি হেনার ক্ষেত্রে আমি বলছি না, মানে প্রত্যেকটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হেনা হয়। আমি এই কোম্পানি যেহেতু হেনা পাউডারটা ইউজ করি, সেটা কীভাবে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা অতি অবশ্যই যদি অন্য কোনো কোম্পানির পাউডার ইউজ করো সেটা তোমরা জেনে শুনেই করো। আর আরেকটি কথা, কাচের পাত্রে চেষ্টা করবে হেনাটাকে সবসময়ের জন্য ভেজানোর, এটাই একটা সঠিক পদ্ধতি। আমার যেটুকু মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।